গোয়ালের নিচে গোপন বাংকার, আর তাতেই কি হচ্ছে দেখুন। রীতিমতো চোখ কপালে উঠে যাবে। লাখ লাখ টাকা উদ্ধার ওই বাংকারের নিচ থেকে। গুনে দেখা গিয়েছে প্রায় 41 লক্ষ টাকা জমানো রয়েছে। সঙ্গে উদ্ধার হয়েছে নিষিদ্ধ জিনিস, যা যুব সমাজকে পুরো শেষ করে দিচ্ছে। এই গোটা কাণ্ড ঘটাচ্ছেন এক মহিলা। এই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মেমারি চকদিঘি মোড়ের কাছে কৃষ্টি হলের পিছন থেকে উদ্ধার হয়। একটি বাড়ি রয়েছে, সেখানে ঘিরে রীতিমতো পুলিশের আনাগোনা শুরু হয় এবং আশেপাশের বহু মানুষ সঙ্গে সঙ্গে ওই বাড়ির আশেপাশে চলে যায়। রীতিমতো পুলিশ বাড়িটি ঘিরে শুরু করে তল্লাশি। জানা গিয়েছে, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বেলা 11টা নাগাদ 1 নম্বর ওয়ার্ডের কৃষ্টি পাড়ার ওই বাড়িতে অভিযান চালায় মেমারি থানার পুলিশ ও ডিস্ট্রিক্ট এসওজি টিম। অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান, বাড়ির মধ্যে যেখানে ছাগল বেঁধে রাখে সেখানে মাটির তলায় একটি বাংকারের মধ্যে থেকে এই টাকা উদ্ধার হয়। ঘরের মধ্যে পুলিশ তল্লাশি চালিয়ে এই নিষিদ্ধ পাতা উদ্ধার করেছে। দীর্ঘ 3 ঘন্টা তল্লাশি চালিয়ে এই গোটা ঘটনা ঘটায় পুলিশ। শুরু হয়েছে তল্লাশি। মেমারি থানায় প্রেস কনফারেন্সে করেন অতিরিক্ত পুলিশ সুপার। তিনি বলেন, প্রায় 47 কিলো এই পাতা উদ্ধার হয়েছে, সঙ্গে টাকাও। পরে এসডিপিও সদর সাউথের নেতৃত্বে উদ্ধার হওয়া সামগ্রী সিজ করা হয়। নগদের পরিমাণ বেশি থাকায় ব্যাংকে রিকুইজিশন করা হয়। সেখান থেকে টাকা গোনার কাউন্টিং মেশিন আনা হয়। আসেন এক্সপার্টরা। দেখা যায় টাকার পরিমাণ 41,87,280 টাকা। অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের মেমারি পুলিশের একটা টিম এবং এসওজি টিম, ডিস্ট্রিক্ট এসওজি টিম, ওদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল কিছু ইনপুটস এবং সোর্সের মাধ্যমে 1 নম্বর ওয়ার্ড মেমারি মিউনিসিপ্যালিটির কৃষ্টি পাড়া, সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় 47 কিলো মতো ক্যানাবিস গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায় প্রায় 41 লাখ টাকা। পরবর্তীকালে এসডিপিও সদস্যদের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয়। যেহেতু হিউজ পরিমাণ ক্যাশ ছিল, আমরা ব্যাংক অফ বরোদাকে একটা রিকুইজিশন করি এবং সেখান থেকে কাউন্টিং মেশিন আসে এবং তাদের এক্সপার্টরা আসে এবং তাদের উপস্থিতিতে পুরো ক্যাশটা কাউন্টিং করা হয় এবং সিজার করা হয় প্রপার প্রসিডিওর মেনে। আর যে গাঁজা যেটা ছিল তার মধ্যে আমরা সেটা ওখানে সঙ্গীতা সাহানি, যার এক্সক্লুসিভ পজিশন থেকে এই পুরো গাঁজাটা আমরা পাই এবং সেখানে বেশ কিছু ওরা ছোট কিছু পুড়িয়া ছিল, কিছু বড় পুড়িয়া ছিল এবং কিছু 1 কিলোর প্যাকেট করা ছিল। ওর কাছ থেকে জিজ্ঞাসাবাদে ও কনফেস করে এবং ওর কাছ থেকে জানা যায় যে বড় পুড়িয়া যেগুলো ছিল ওগুলো প্রায় 100 টাকা করে ও বিক্রি করতো এবং যেগুলো ছোট পুড়িয়া ছিল সেগুলো 50 টাকা করে বিক্রি করতো। এবং আমরা প্রাথমিক তদন্তে যেটা পাওয়া যাচ্ছে যে এই হিউজ পরিমাণ যেটা ক্যাশ রয়েছে, ওর কাছে আরও ক্যানাবিস ছিল এবং তার সেল প্রসিড হিসেবে এই টাকাটা আমরা ওখান থেকে সিজার করেছি। আমরা আরও এনকোয়ারিতে জানতে পেরেছি যে এর আগে এর যে মা ছিল এই মহিলা সঙ্গীতা সাহানির, লালপরি সাহানি, তাকেও এর আগে এনডিপিএস কেস করা হয়েছিল এবং সেও এই ব্যবসার সঙ্গেই আগে যুক্ত ছিল। তো আমরা আশা করছি আমাদের তদন্ত চলবে এবং আরও যদি কেউ এর সঙ্গে জড়িত আছে বা আরও যদি কোথাও আরও কিছু ক্যানাবিস স্টোর করা আছে, তো আমরা আশা করছি এবং হোপফুল যে আমরা খুব সহজে সেগুলোও আমরা তদন্ত করে সেগুলোকে আমরা সিজ করতে পারবো। বেসমেন্টের মধ্যে লুকোনো ছিল, সমস্ত কিছুই লুকোনো ছিল। আমরা ওখানে মানে বেশ রীতিমতো প্রায় আমাদের 2-2.5-3 ঘন্টা ধরে আমাদেরকে সার্চ সিজার করে ওখানে সমস্ত কিছু বার করতে হয়েছে। আচ্ছা, এই যে টাকাগুলো, এই টাকা যেগুলো উদ্ধার হলো, যেগুলো কি ওই গাঁজা বিক্রির টাকা কি মনে করছেন? আমরা প্রাথমিক তদন্তে সেটাই পাচ্ছি, কারণ ও কনফেস করেছে যে এই পুড়িয়াগুলো ওরা এই টাকায় বিক্রি করতো এবং আমরা এটাও কনফেস করেছে ওর কাছে আরও ক্যানাবিস ছিল যেগুলো ওরা বিক্রি করেছে। আমরা প্রাথমিক তদন্তে সেটাই পাচ্ছি। এই গাঁজাগুলো কি মেমারির মধ্যে বা জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হতো এখান থেকে? আমাদের আশঙ্কা সেটাই যে এরা বিভিন্ন জায়গায় হয়তো ছড়াতো। আমরা আরেকটু তদন্ত এগোলে আমরা সেটা বলতে পারবো। রিটেলার এবং ডিস্ট্রিবিউটর দুটোই হিসেবে কাজ করতো কি মনে হচ্ছে, আমরা তাই আশা করছি। স্যার, উদ্ধারকৃত গাজার আনুমানিক বাজার মূল্য কিরকম হতে পারে? 47 কেজি। টাকার এবং গাঁজার অ্যাকুরেট ফিগারটা যদি একটু। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিগ, দেখাবো আপনাদের। মেমারি থানার পুলিশ এবং ডিস্ট্রিক্ট এসওজি টিম গোপন সূত্রের খবরের ভিত্তিতে লালপরি সাহানি এবং সঙ্গীতা সাহানি বাড়িতে কিন্তু হানা দেয়। মেমারি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কৃষ্টি পাড়ায় হচ্ছে এই লালপরি সাহানি এবং সঙ্গীতা সাহানির বাড়ি।
দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে কিন্তু একটা সূচনা ছিল, কিন্তু বারবার তাদের বাড়িতে অভিযান চালিয়েও এতদিন পুলিশ কোনো রকম নেশার সামগ্রী উদ্ধার করতে পারেনি। কিন্তু এদিন পুলিশ যেটা জানাচ্ছে যে তাদের কাছে কিন্তু একদম সঠিক খবর ছিল, এবং তারা যখন এই লালপরি সাহানি এবং সঙ্গীতা সাহানির বাড়িতে অভিযানের নামে দীর্ঘ সময় প্রায় 3 ঘন্টা অভিযান চলে, এবং তারপর অবশেষে দেখা যায় যে যেখানে ছাগল বাঁধা থাকে যে ঘরে, অর্থাৎ ছাগলের যে খামার, সেই খামারের একদম ঘরের মাটির নিচে গোপন বাংকার রয়েছে, এবং সেই বাংকার থেকেই উদ্ধার করা হয় কিন্তু ব্যাপক সংখ্যক নেশার সামগ্রী, বিশাল অঙ্কের টাকা। এই বিশাল অঙ্কের টাকা গোনার জন্য কিন্তু একটি ব্যাংককে রিকুইজিশন পাঠিয়ে সেখান থেকে কাউন্টিং মেশিন আনা হয়, এবং এক্সপার্টরা আসেন। তারপর এই টাকা যখন রাশি যখন কাউন্ট হয় তখন দেখা যায় সেই টাকার পরিমাণ হচ্ছে 41 লক্ষ টাকা, আর যে নেশার সামগ্রী উদ্ধার হয়েছে তার পরিমাণ 47 কিলো। এই দিনকে কিন্তু লালপরি সাহানি বাড়িতে ছিলেন না, ফলে সঙ্গীতা সাহানিকে পুলিশ গ্রেফতার করে। ছোট ছোট কিছু পুড়িয়া পাওয়া গেছিল, যেগুলো হচ্ছে কোনোটা 1 কিলোর প্যাকেটও ছিল, এবং এই যে নেশার সামগ্রী ছোট ছোট প্যাকেট করা ছিল সেগুলো কোনোটা 100 টাকায়, কোনোটা 50 টাকায় কিন্তু বিক্রি হতো। আর যেটা প্রাথমিক অনুমান, এই যে বিশাল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, এই টাকা কিন্তু এই নেশার সামগ্রী বিক্রির টাকা। সঙ্গীতা সাহানিকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে, আদালতে পেশ করে, এবং এর সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, এটা একটা বড় র্যাকেট কিনা, এই সব কিছুর কিন্তু অনুসন্ধান চালাবে পুলিশ সঙ্গীতা সাহানিকে জিজ্ঞাসাবাদ করে। এর আগেও কিন্তু যেটা জানা যাচ্ছে যে পুলিশ যেটা জানাচ্ছে, অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি তিনি যেটা জানাচ্ছেন যে এই যে সঙ্গীতা সাহানি যে গ্রেফতার হয়েছে, এই মহিলার মা যে ছিল লালপরি সাহানি, সে কিন্তু 20-22 বছর ধরে এই নেশার সামগ্রী বিক্রির একটা অবৈধ ব্যবসার সঙ্গে কিন্তু যুক্ত, এবং আরও কারা কারা এই চক্রটার সঙ্গে যুক্ত রয়েছে, তাদের কাছে আরও কি নেশার সামগ্রী কি আছে কিনা, এই সব কিছুই কিন্তু পুলিশ অনুসন্ধান চালাচ্ছে, তদন্ত করছে। এই যে বিশাল অঙ্কের টাকা উদ্ধার হলো, এই টাকা কি শুধু এই নেশার সামগ্রী বিক্রিরই টাকা, নাকি অন্য কোনো উপায়েও এই টাকা তারা উপার্জন বা করেছেন, এই সব কিছুই কিন্তু তদন্ত চালাচ্ছে পুলিশ। সঙ্গীতা সাহানিকে নিজেদের হেফাজতে নিয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।